সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হরিজন সম্প্রদায়ের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। স্বপ্ন দেখাচ্ছেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার। রাজশাহী থেকে গোলাম রব্বানীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহফুজ রুবেল। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন হরিজন পল্লীর শিব মন্দির এটি। সেখানেই চলে নবজাগরণ শিক্ষা নিকেতনের কার্যক্রম। শিক্ষার্থীর সংখ্যা শতাধিক, যারা সবাই হরিজন পরিবারের সন্তান। অন্যান্য বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও তারা শিকার হতো সামাজিক বৈষম্যের, ফলে ঝরে পড়ত অল্প দিনেই। তাই শুধু হরিজনদের সন্তানদের জন্যই এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আমি যদি পড়া না পারি স্যাররা ভালো মতন বুঝাই দেয়, কার্টুন দেখায়, তারপর আমরা ছবি তুলে। প্রতিষ্ঠানটির শিক্ষকদের সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। প্রতিদিন বিকালে অবসর সময়ে এখানে এসে পড়ান তারা। আবার পড়াশোনায় যাতে শিশুদের আগ্রহ বাড়ে, সেজন্য খেলাধুলা, বিনোদনের খোরাকও যোগান। ওদেরকে মেথরের ছেলে এভাবে নানাভাবে ওদেরকে বিরক্ত করে, ওরা অনেক ঝরে যায়। ড্রপ আউট হচ্ছে, এটা কমানোর জন্য বা এটাকে আমরা কমানোর জন্য চেষ্টা করছি। বড় হয়ে যে সমাজের উন্নয়ন করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, সেই স্বপ্নটা তাদেরকে দেখাই। বিকাল টাইমটা আমরা যদি একটা ভালো কাজে ব্যয় করি, তাহলে আমরা নিজেদের সাথে সাথে কিছু সমাজের অবহেলিত মানুষদেরকেও এগিয়ে নিয়ে যেতে পারবো। নিজ সম্প্রদায়ের সন্তানদের জন্য বিশেষায়িত এই বিদ্যালয় প্রতিষ্ঠায় স্বপ্ন দেখা শুরু করেছেন তাদের অভিভাবকরা। অভিভাবকরা আছে যে স্বপ্ন দেখতে শুরু করেছে, আমাদের বাচ্চা কাচ্চারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন একটা পূরণ হতে যাবে। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত এমন বিদ্যালয় পরিচালনা বাকি তরুণদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন নবজাগরণ শিক্ষা নিকেতনের উদ্যোক্তারা। গোলাম রব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী।